عن أبي أيوب رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل أعمله يدنيني من الجنة ويباعدني من النار. قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل ذا رحمك. فلما أدبر قال رسول الله صلى الله عليه وسلم إن تمسك بما أمر به دخل الجنة وفي رواية إن تمسك به রাওয়াহু মুসলিম। খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 14। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন আমল বলে দিন যেটা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে আর জাহান্নাম থেকে দূরবর্তী করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'বুদুল্লাহ, তুমি একমাত্র রব্বুল ইজ্জত আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকি বিহি শাইআ, আর তুমি আল্লাহ তাআলার সাথে কোনো বস্তু অংশীদারিত্ব করো না, আল্লাহ তাআলার সাথে কোনো শিরক করো না। ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ আদায় করো, নামাজের পাবন্দি করো, নামাজ কায়েম করো। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করে থাকো। ওয়াতাসিলু যা রাহিমিকা, আত্মীয়তার বন্ধন বজায় রাখো, আত্মীয়দের সাথে সম্পর্ক অটল রাখো, মজবুত রাখো, তাদের সাথে মিলেমিশে চলো। মুসলমান পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতে হবে। পরস্পরে হিংসা করতে পারবে না, হিংসা করা যাবে না। কেননা অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা করা হতে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা, কেননা হিংসা মানুষের নেকিকে ধ্বংস করিয়া দেয়। যেমনি ভাবে আগুন শুকনা লাকড়িকে, শুকনা কাঠকে জ্বালিয়ে ভস্ম করে শেষ করে দেয়, সুতরাং হিংসা করা যাবে না। পরস্পর মুসলমান ভাই ভাই থাকতে হবে। সামান্য থেকে সামান্য স্বার্থের জন্য আত্মীয়তার ছিন্ন করা যাবে না। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। যে আত্মীয়তার ছিন্ন করে থাকে, আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করে থাকে, এই ধরনের লোকগুলি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুণান্বিত হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। এই হাদিসের মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে, সেই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ফালাম্মা আদবারা,
ফাইন তামাসাকা বিমা উমিরা বিহি দাখালাল জান্নাহ। আগত ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলো, সেই যখন চলে যেতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিকে যে বিষয়গুলোর প্রতি আদেশ করা হয়েছে সেগুলা অনুযায়ী যদি তার জীবনকে পরিচালিত করে, সেগুলাকে যদি মজুদভাবে আঁকড়ে ধরে আমল করতে থাকে, সে জান্নাতে প্রবেশ করে।